দূরপ্রবাসে আসবেন, আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দূরপ্রবাসে আসার পরে মানে আপনার যে সমস্যাগুলো হবে, সেই সমস্যাগুলোর সম্মুখীন আপনি বাসা থেকেই প্রিপারেশন নিয়ে আসবেন। যেমন আপনি ভাবতেছেন আপনার ট্রাভেল এজেন্সির কাছে গেছেন। আপনার ট্রাভেল এজেন্সি আপনাকে বলবে অমুক, তমুক, অমুক রেস্টুরেন্ট, তমুক রেস্টুরেন্ট, অমুক জায়গায় কাজ হবে, তমুক জায়গায় কাজ হবে, এত রিয়াল বেতন, এত রিয়াল বেতন। ভাই, আগে আসেন। আসার পরে বুঝবেন যে দূর প্রবাস মানে এই সৌদি আরবে আসার পরে আপনি বুঝবেন যে আপনার ট্রাভেল এজেন্সি কি বলছিল আর আসার পরে কি হইলো। আমার কথা হচ্ছে ভাই, আপনি যেটাই করুন না কেন, আপনি বুঝে শুনে চিন্তা ভাবনা করে এই প্রবাসে আসবেন। হ্যাঁ, আমি বলবো না যে আপনি আসবেন না, প্রবাসে কাজের অভাব নাই। সঠিক নিয়ম জেনে যদি আসতে পারেন তাহলে আসবেন। আপনার অনেক সিস্টেম আছে, ভিসার কিছু বিষয় আছে, আমি পরবর্তীতে এই ভিসার বিষয়গুলো বুঝাবো আপনাদেরকে। তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। এই সৌদি আরবে আপনাদের আসার শুরু থেকে আসবেন, আসার পরে আপনার কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে কাফলা হবেন, কিভাবে ইকামা পাবেন, কিভাবে ভালো কোম্পানিতে জয়েন করবেন, এইসব নিয়ে আমি আরো ভিডিও দিব। তো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আমার পেজটিতে ফলো দিবেন।